হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তাপিয়া আজ ফুলের রাজ্যে হারিয়ে যেতে চাই। আমরা আজকে ফুল এবং কিছু রান্না বান্না দেখাবো আজকের ব্লগে। আজ কবুতরের মাংস রান্না দেখাবো। যারা কবুতরের মাংস পছন্দ করেন না তারা স্কিপ করে চলে যেতে পারেন। এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, এবার পরিমাণ মতো গুঁড়া মশলা আমি অ্যাড করব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে কিছু অ্যাড করব, দিয়ে পরিমাণ মতো পানি দেব। এটা বাচ্চা কবুতর, তাই রান্না করতে বেশি সময় লাগবে না। সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমার পানি শুকিয়ে গেছে, এখন আমি কষানো হয়ে গেছে। এবার আমি এতে ঝোলের পানি অ্যাড করে দেব। ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব, তারপর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। পানি দেওয়ার পরে যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম, আমার পানিটাও শুকিয়ে গেছে, দেখতেই পারছেন যে হয়ে গেছে। এই যে আমি এবার আমার চুলাটা অফ করে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা তাবিয়ার দাদুর গাছের কমলা, তার খাইতে টক লাগে, এই জন্য আমি ওইটা রস করে ওকে তাবিয়াকে জুস তৈরি করে দিচ্ছি। এইভাবে ও ভালো খায়। এই একটু গোসল করার পরে আমি এইভাবে ওকে জুস করে দিই। এই তো তারপর আমরা বিকালবেলায় মা মেয়ে হাঁটতে বেরোয়, আমি হাঁটতে বেরোয় আর ওর ঘোরা হয়। এই যে রাস্তার সাইড দিয়ে এত ফুল গাছ লাগানো, ও দৌড়ায় যে ফুল ছিঁড়তে লেগে দিছে। এক সাইডে ফুল গাছ, এক সাইডে মাঠ। আমিও তাবিয়াকে এক থলে মাধবীলতা ছিঁড়িয়ে দিচ্ছিলাম। ও নিয়ে তো খুশি, দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। বিকালে হাঁটার জন্য একেবারে পারফেক্ট একটা মনোরম একটা পরিবেশ। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এগুলো সব নীল অপরাজিতা গাছ, এতে সব নীল অপরাজিতা ফুল ফুটে থাকে। এই পাশে আবার একটা কামিনী ফুল গাছ আছে, আমি আবার ওকে কিছু কামিনী ফুল ছেড়ে দিচ্ছিলাম। বললাম নাকে দিয়ে দেখো কত সুন্দর সেন্ট। ফুলে পিঁপড়া থাকতে পারে, এই জন্য ফুল ছিঁড়ে আমি আবার একটু ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছিলাম। তো ও তো ফুল পেয়ে সেই খুশি। ফুল নিয়ে সে এখন একটু দৌড়াদৌড়ি করবে, তারপর আমরা বাসায় চলে যাব। দূরে বিল্ডিংয়ের কাজ চলতেছে, তাই পানি আসছে, ও আবার লাফ দিয়ে সে পানি পার হয়ে গেল। এপাশে আবার ইটের ঘ্যাস আছে, সে বললো আমি ওর উপর থেকে একটু দৌড়ে আসি। আমি বলছি যাও, একটু লাল মাটিতে হেঁটে আসো। এই যে সে দৌড়ে যেয়ে ঘুরে আবার চলে আসতেছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই আমরা হাঁটাহাঁটি করে, দেখছেন রাস্তাটা কত সুন্দর। এই তো ওকে আবার আমি কয়টা নীল অপরাজিতা ফুল ছিঁড়ে দিচ্ছি, ও সেটা দেখছে। তো আজ এই পর্যন্ত। আমাদের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।